নিতুড়িয়ার ভামরিয়া যুব কল্যাণ সমিতির শাখা রক্তরেণুর সদস্য ও গোবাগ বজরংবলী কমিটির উদ্যোগে গোবাগে অশোক লজে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রঘুনাথপুর ব্লাড ব্যাংকে রক্তদান করা হয় বলে জানান রক্তরেণুর সম্পাদক রাজু মাঝি। রক্তদান সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন জেলার বিশিষ্ট সাংবাদিক শান্তিপ্রিয় গুরু শিবপ্রসাদ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী অশোক চট্টোপাধ্যায়, সনাতন মাঝি, রঞ্জিত মণ্ডল, পিন্টু গাতাইত প্রমুখ। রঘুনাথপুরের মহকুমা জুড়ে রক্তরেণু রক্তদান শিবির করে থাকে বজরংবলী কমিটির সদস্য সুকুমার পাত্র জানান মোট 53 জন রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন। আমরা গোবাগ বজরংবলী কমিটির পক্ষ থেকে আমাদের অনেক দিক থেকে চেষ্টা ছিল যে একটা রক্তদান শিবির করব, সেটা আজ আমরা করতে পেরেছি। আগামী দিনেও আরও করার চেষ্টা করব। এখন তো ব্লাডের অনেক সমস্যা, সেই ভাবনা চিন্তা আমরা রেখে পরেই ব্লাড ডোনেট ক্যাম্পটার আয়োজন করেছি। কতজন রক্ত দেবেন? আমাদের তো এটা অনেক দিন ধরেই খুব পরিকল্পনা করতে পারিনি, আমরা আজকে করলাম। নেক্সট আগামী দিন আবার করব, সেই পরিকল্পনা আছে আমাদের। শিবিরে কতজন রক্তদান করলেন? এখন পর্যন্ত 50+ হয়ে গেছে, আরও চলছে, আরও 20-25টা আরও টার্গেট আছে, হয়ে যাবে। যারা রক্তদান করলেন তারা কি আপনার এই কমিটির সদস্য না বাইরের কেউ? কিছু কমিটির সদস্য, কিছু বাইরে থেকে এসেছেন, রক্ত দিয়ে গেছেন। এরপরে আপনাদের আর অন্যরকম কোনো সমাজসেবামূলক কাজের আমাদের কিছুদিন পর একটা আই ডোনেট ক্যাম্পের পরিকল্পনা আছে, ওটা এখন আমরা কিছু সিদ্ধান্ত নিইনি, তবে কিছুদিনের মধ্যেই নেব। কিছু মানুষের সেবা করার চেষ্টা করছি, আরও দিন আগামী দিন করতে পারি। এই যে এত মানুষকে আপনারা আজকে 50 জন হোক 60 জন নিয়ে আসতে পেরেছেন, তাদেরকে সচেতন করতে পেরেছেন? আমরা সবাইকে সচেতন করতে পেরেছি, সবাইকে যথেষ্ট সম্মানও করতে পেরেছি, আর সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য আমরা অনেক গর্বিত।